নমস্কার, আশা করছি আজকে তোমরা প্রত্যেকে অঙ্কিত স্যারের এসএসসি জিডি 2025-এর ফাইনাল কাট অফ ভিডিও দেখেছো, এক্সপেক্টেড ফাইনাল কাট অফ। তো সেই ভিডিও দেখে তোমরা কি জানতে পারলে সমস্ত কিছু আজকে তোমাদের সাথে এখানে আলোচনা করব। তো এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, তার আগে তোমাদের ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, তোমরা প্রত্যেকে কিন্তু একটি করে লাইক অবশ্যই করবে, যে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। এখানে তিনি যে পয়েন্টগুলোর কথা বলেছেন, এখানে দেখতে পাচ্ছ তিনি 2024-এর সাথে তুলনা করে কিন্তু সমস্ত ডেটা এখানে প্রদান করেছেন। 2024 এখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি, স্কোর কার্ড এভারেজ মার্কস কত ছিল, পিএসটি পিইটি কল অফ কত নম্বরে ডেকেছিল, ফাইনাল রেজাল্ট কত ছিল, কাট অফ ইনক্রিজ কত নম্বর বৃদ্ধি পেয়েছিল, স্কোর কার্ড এভারেজ টু ফাইনাল ইনক্রিজ, স্কোর কার্ড এভারেজ যে নম্বর এসেছিল এবং ফাইনাল নম্বর যে এসেছিল কত নম্বর বৃদ্ধি পেয়েছিল, এবং 2025 স্কোর কার্ড এভারেজ 2025-এর স্কোর কার্ডের এভারেজ মার্কস কত প্রত্যেকটা স্টেট ওয়াইজ, পিএসটি পিইটি কাট অফ কত গিয়েছে এবং ফাইনাল রেজাল্ট কাট অফ কত যেতে পারে। আমি অন্যান্য ডিস্ট্রিক্টের কথা এখানে বলবো না, আমি শুধুমাত্র এখানে ওয়েস্ট বেঙ্গলের কথা বলবো, যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা আমার চ্যানেলে সর্বাধিক রয়েছে, ঠিক আছে। তো 2024-এর সাথে যদি তুলনা করি, তো 2024-এ 4,958টি শূন্যপদ, এবং এখানে যিনি কাট অফের কথা বলেছেন, এটা কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল এরিয়ার ইউআর কাট অফ, অনলি ইউআর কাট অফ, ঠিক আছে। 2024-এ স্কোর কার্ড এভারেজ মার্কস এসেছিল 113.23, দেখতে পাচ্ছ, এবং পিএসটি পিইটি কাট অফ এসেছিল ইউআরদের ক্ষেত্রে 95.13, এবং ফাইনাল রেজাল্ট কাট অফ 116.56। এটা হচ্ছে এসএসসি জিডি 2024 ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর ফাইনাল কাট অফ, ওকে, 116.56। অর্থাৎ কাট অফ কত ইনক্রিজ হয়েছিল যদি বলি, যে ফিজিক্যাল কাট অফ থেকে ফাইনাল কাট অফ ইনক্রিজ যেটা হয়েছিল সেটা হচ্ছে 21.43। এটা কিন্তু আমি যখন এক্সপেক্টে কালকে গতকাল যখন ভিডিও করেছিলাম, তখন কিন্তু এগুলো প্রত্যেকটা পয়েন্ট ইন ডিটেলস ক্যাটাগরি ভিত্তিক, শুধু ইউআর নয়, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস প্রত্যেকটা ক্যাটাগরি ভিত্তিক আলোচনা করেছিলাম। কিন্তু দেখো এখানে স্কোর কার্ডের থেকে যে ফাইনাল নম্বর ইনক্রিজ হয়েছে মাত্র 3.33, ওকে, 113.23 গেছিল এভারেজ স্কোর কার্ড মার্কস, ফাইনাল কাট অফ গেছিল 116.56, অর্থাৎ ইনক্রিজ হয়েছে 3.33। এবার 2025-এর সাথে যদি আমি কম্পেয়ার করি, 2024-এর থেকে 2025-এ শূন্যপদ অনেকটা বেশি মাত্রায় রয়েছেন, এবং তিনি কিন্তু ভিডিওতে বলেছেন 2025-এ স্কোর কার্ড যেটা এভারেজ মার্কস আছে সেটা হচ্ছে 101.96, যেটা 2024-এর থেকে অনেকটা কম। পিএসটিপিতে ডেকেছিল কত, 80.98, প্রায় 81 নম্বরের মতো। তাহলে ফাইনাল কাট অফ কত যেতে পারে, এক্সপেক্টেড ফাইনাল কাট অফ আশা করছি তোমরা প্রত্যেকে দেখেছো, এবং তিনি বলেছেন যে সর্বাধিক হলে 102 থেকে 103-এর মতো এটা কাট অফটা যেতে পারে। এবং অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে লাস্ট ইয়ারে যেমন নম্বর কমেছিল, যতটা ডিফারেন্স গ্যাপ তার আশেপাশে সেভাবেই কমতে বা কমার সম্ভাবনা রয়েছে। 102 থেকে 103 কেন, কারণ হচ্ছে এবছর ভ্যাকান্সি 2024-এর থেকে কিন্তু অনেকটা বেশি রয়েছে, যেটা কিন্তু আমি যখন আমার কাট অফ ভিডিও তোমাদের প্রেডিকশন করে বলেছিলাম, জেনারেল ডিস্ট্রিক্টেরটা সত্যি কথা বলতে বর্ডার ডিস্ট্রিক্টের তুলনায় জেনারেল ডিস্ট্রিক্টের যে কাট অফ অ্যানালাইসিস করা অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে। তিনি 102 থেকে 103 বলেছেন। দেখো এখানে আরেকটা পয়েন্ট আমি তোমাদের সাথে নির্দিষ্ট করে বলতে যাচ্ছি। এখানে দেখো যেটা স্কোর কার্ড এভারেজ মার্কস রয়েছে ওয়েস্ট বেঙ্গলের 101.96, এবং তিনি যে এখানে সমস্ত ডেটাগুলো তোমাদের সাথে প্রোভাইড করছেন, তুমি জানো যে লক্ষ হাজার হাজার পরীক্ষার্থী যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছে, তারা তার চ্যানেলকে ফলো করে, উনার ভিডিও দেখে, এবং তিনি যে গুগল ফর্ম ফিল আপ করতে বলেছেন সেখানেও কিন্তু হাজার হাজার পরীক্ষার্থী নিজেদের মতামত দেয়, প্রকাশ করে, এবং সেখান থেকে কিন্তু তিনি এই সমস্ত ডেটা তুলে ধরেছেন এবং সেগুলো নিয়ে অ্যানালাইসিস করেছেন। এখানে যে সমস্ত ডাটা তিনি ইনপুট করেছেন, তিনি কিন্তু নিজের মতো করে কোনো ডাটা এখানে ইনপুট করেনি। সমস্ত ডেটা তোমরা যেখানে গুগল ফর্মে লিখেছিলে সমস্ত ডেটা এক একটা করে অ্যানালাইসিস করে এভারেজ স্কোর
করে যেটা এসে 101.96। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এবার আনুমানিক 7,000+ শূন্যপদ রয়েছে 7K। 8 গুণ পরীক্ষার্থী ডাকলে মোটামুটি 56,000-এর মতো পরীক্ষার্থী বা শর্টলিস্ট রয়েছে ফিজিক্যালের জন্য, তারা ফিজিক্যাল দিতে যাবে। ওকে, এখন একটা প্রশ্ন, এই 50 থেকে 56,000 পরীক্ষার্থী কি গুগল ফর্ম ফিল আপ করেছে? তো আমার যেটা মনে হয় পার্সোনাল ভাবে যে না, হতে পারে করেছে 15, 20, 25, 30,000 ম্যাক্সিমাম প্রার্থী করেছে। এবং সব থেকে বড় ইউটিউব চ্যানেল এবং এসএসসি জিডির প্রার্থীরা কিন্তু মোস্ট সব থেকে বেশি ফলো করে এই স্যার চ্যানেলকে, ঠিক আছে, ওনার চ্যানেলকে কিন্তু ভালো ফলো করে। চলো আর একটা পয়েন্ট দেখবে, যখন কোনো কিছু ফিল আপ করতে বলা হবে এভারেজ মার্কসের ক্ষেত্রে, দেখবে প্রথম 500 জনের ক্ষেত্রে যদি এভারেজ মার্কস 90 এসে দাঁড়ায়, মনে করো প্রথম একটা ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে গুগল ফর্ম, যে তোমরা এখানে ফিল আপ করো, দেখবো যে তোমাদের এভারেজ মার্কস কতটা আছে। তখন যে কোনো শিফটে দেখবে যখন 500 জন ফিল আপ সেটা ডেটা করে শেয়ার করে, সেখানে এভারেজ মার্কস এসে দাঁড়ায় 90। এর যখন 3 গুণ বা 4 গুণ হয়ে যায়, অর্থাৎ 1,500 থেকে 2,000 প্রার্থী যখন ফিল আপ করে, তখন সেই নাম্বারটা 90 থেকে কমে এসে দাঁড়ায় হচ্ছে 87, 88। অর্থাৎ যত বেশি সংখ্যক পরীক্ষার্থী গুগল ফর্ম ডেটাগুলা ফিল আপ করে, ধীরে 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 প্রার্থীদের নম্বর কিন্তু কমতে থাকে। কারণ কি? কারণ একটাই, যে বেশি সংখ্যায় নম্বর পাওয়া, বেশি নম্বর পাওয়া প্রার্থীর সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কম থাকে যারা এভারেজ বা তার থেকেও নম্বর কম পেয়েছে। এজন্য যত বেশি সংখ্যায় পরীক্ষার্থী তাদের নিজস্ব ডেটা শেয়ার করে, আমরা এর আগেও ক্ষেত্রে দেখেছি, জিডি নর্মালাইজেশন ক্ষেত্রে দেখেছি, র্যাঙ্ক মিত্র ডেটা দেখেছে, র্যাঙ্ক গুরুজি ডেটা দেখেছি, সেখানে আমরা প্রত্যেকটা শিফটের যে এভারেজ মার্কস, যত বেশি সংখ্যক পরীক্ষার্থী তাদের ডেটা শেয়ার করছে, তাদের এভারেজ নম্বর জানাচ্ছে, যত সংখ্যা প্রার্থীর সংখ্যা বেশি হচ্ছে, এভারেজ যে স্কোরের সংখ্যা, নম্বরের সংখ্যা, সেটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ পাচ্ছে। তাহলে সেদিক থেকে যদি ভাবি, সেদিক থেকে এই 101.96 যেটা তিনি উল্লেখ করেছেন, অবশ্যই তিনি ডেটা অ্যানালাইসিস করে এখানে বসিয়েছেন। তো সেই সংখ্যাটা যে 99 বা 98 কিংবা 100 হতে পারে, আশ্চর্য হওয়ার কিছু নেই। সেখান থেকে যদি 1-2 নম্বর বেড়ে, ঠিক আছে, তো আশেপাশে ওই 101, 102, 103 এর মতো সম্ভাব্য কাট অফ যেতে পারে। ঠিক আছে, এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি ওনার ভিডিও আজকে তোমরা প্রত্যেকে দেখেছো। এবং এক্সপেক্টেড জার্নালিস্টিক, আমি আবার রিপিট করে বলছি, এবং তিনি যে এক্সপেক্টেড ফাইনাল কাট অফের কথা এখানে উল্লেখ করেছেন, যে ওয়েস্ট বেঙ্গল জার্নালিস্টিক ইউআর, সেটা হচ্ছে 102 থেকে 103। ঠিক আছে, ভ্যাকান্সি প্রচুর রয়েছে, নম্বর খুব একটা বেশি বাড়বে না। ওকে, চলো এবার গতকাল রাতে এই চ্যানেল পক্ষ থেকে যে কাট অফ ভিডিও তোমাদের শেয়ার করা হয়েছিল এবং তোমাদের প্রত্যেকটা ডিটেলস আমি 2023 সাল 2024 সালের সাথে কম্পেয়ার করে কিন্তু এখানে শেয়ার করেছি। 2023 সালের সাথে কিন্তু 2024 সালের কিন্তু কোনো মিল নেই। 2023 সালে তোমরা দেখতে পেরেছো, এবং যারা ভিডিও দেখছো, 2023 সালে কিন্তু কাট অফ অনেকটা কম গিয়েছিল, ইনক্রিজ যে নম্বর না সেটা অনেকটা কম ছিল 2025-এর তুলনায়, সরি 2024-এর তুলনায়। তো এক্সপেক্টেড, আমি যদি ইউআর এর কথা বলি, অনলি ফর ইউআর তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কাট অফ বলেছিলাম যে 95 থেকে 99 নম্বরের মধ্যে যেতে পারে, +1 সর্বাধিক হতে পারে +1। তো ধরো 95 থেকে 100 নম্বরের মধ্যে ইউআর জার্নালিস্টিক কাট অফ এক্সপেক্টেড ফাইনাল কাট অফ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই নম্বর পেলে তুমি যে কোনো একটা ফোর্সে বা পোস্টে জয়েন করতে পারো, সেটা বিএসএফ হোক বা সিআরপিএফ হোক। ওকে, অর্থাৎ এই একটা কথা বলেছিলাম। তো এভারেজলি তোমার যেটা মনে হচ্ছে ওই অ্যারাউন্ড, ঠিক আছে, দেখো হতে পারে 2-3 নম্বর এদিক ওদিক হতে পারে, 2-3 নম্বর এদিক ওদিক হতে পারে। তো এভারেজলি তোমরা যারা ভিডিও দেখো, তো তোমাদের কি মনে হচ্ছে পারপোসে কত নম্বরের মধ্যে থাকতে পারে? অবশ্যই তোমরা সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে তুলে ধরার চেষ্টা করবে। তো আমার যে মনে হয় যে জার্নালিস্ট ইউআর ওই 99 থেকে ওই 98 কিংবা 99 থেকে 101 কিংবা 102 এই অ্যারাউন্ডের মধ্যে থাকতে পারে। এক্সপেক্টেড আমি আবার রিপিট করে বলছি, এক্সপেক্টেড। এই কাট অফ ভুলও হতে পারে, এই কাট অফ সম্পূর্ণরূপে ভুলও হতে পারে, বা এই কাট অফের থেকে নম্বর 1-2 নম্বর কমতেও পারে, বা এই কাট অফের থেকে 2-3 নম্বর আরো ইনক্রিজ হতেও পারে। যে ঠিক আছে, এটা হয়েছে, এর আগেও হয়েছে, অত সহজে কাট অফ মিলে না। কাট অফ প্রেডিকশন করা
খুবই কঠিন, আমি আবার রিপিট করে বলছি, খুবই কঠিন কাট অফ প্রেডিকশন করা। তো আমরা অনুমান সাপেক্ষে এই সমস্ত ডেটা অ্যানালাইসিস করে প্রিভিয়াস এর তুলনা করে একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? সেটা সকলেই করে, কিন্তু সেটা সকলেই করে, সমস্ত এর বড় বড় যারা ইউটিউব চ্যানেল দ্বারা কাট অফ অ্যানালাইসিস করে তারাও কিন্তু ভিডিওতে এটাও বলে যে এক্সপেক্টেড কাট অফ সম্পূর্ণরূপে ভুল হলেও হতে পারে, তারাও স্বীকার করে, যেটা বাস্তব সেটা সকলেই স্বীকার করে, ঠিক আছে? আর যারা সেটা মানে না, শুধুমাত্র ভিউয়ের জন্য আসে, তারা থাম্বনেলের উপরে বড় বড় করে লিখে দেয় যে 100% এই ফাইনাল কাট অফটা যেতে চলেছে, এই নম্বর, এই 100% এটাই ফাইনাল কাট অফ না, এক্সপেক্টেড কাট অফ, এবং সেখানে 90% 100% এই কথাগুলো, এই সংখ্যাগুলো প্রকাশ করার কোনো মানে হয় না, ঠিক আছে? চলো, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের কিন্তু কমেন্ট বক্সে নিজের মতামত তুলে ধরার চেষ্টা করবে, ঠিক আছে? চলো, জয় হিন্দ, জয় ভারত।